এখন তো ২১ বছর পর আমরা অনেক শক্তিশালী দল সত্যি কথা বলতে গেলে। কারাচি উইকেট তো ডেফিনিটলি আমাদের ফেভারিট থাকবে বলে আমি বিশ্বাস করি। গুড ব্যাটিং উইকেট। তাহলে এভরিথিং ক্যান হ্যাপেন। আমরা জিততেও পারি টেস্ট ম্যাচ পাকিস্তানে। না, আমার মনে হয় যে তখন তো আমরা এত আ মানে শক্তিশালী দল ছিলাম না। পাকিস্তানের কন্ডিশন আমার মনে হয় ভালো। আ টেস্ট ম্যাচ হলেও উইকেট ভালো থাকে। ফাস্ট বোলার জন্য সবসময় ভালো। মানে উইকেটে বাউন্স থাকে, ক্যারি থাকে। স্পিনার জন্য ভালো টার্ন থাকে, ভালো বাউন্স থাকে। তা আমি মনে করি এখন আর মানে আমাদের যেই আমরা ২০০৬ এর বা কবে ২০০৩ এর পাকিস্তান ট্যুর মনে করেছিলাম আমার অধীনে। তো এখন তো ২১ বছর পর আমরা অনেক শক্তিশালী দল সত্যি কথা বলতে গেলে। তাই মনে করি যে ছেলেরা ভালো করবে এখন আমি বিশ্বাস করি। ভালো কন্ডিশন আমাদের প্রিপারেশনটাও আমার মনে হয় ভালোই হবে, ভালো হচ্ছে। তো যেহেতু ক্যাম্প শুরু হবে কয়েকদিন পরেই তখন ডেফিনিটলি এটা মাথায় রেখেই হবে। আমি বিশ্বাস করি ২ টা টেস্ট ম্যাচই ভালো হবে। আমরা রাওয়ালপিন্ডি আর করাচিতে মনে হয় ২ টা টেস্ট ম্যাচ খেলবো। করাচি উইকেট তো ডেফিনিটলি আমাদের ফেভারিট থাকবে বলে আমি বিশ্বাস করি। গুড ব্যাটিং উইকেট। আর রাওয়ালপিন্ডিতেও ভালো হবে। সিম বোলারদের জন্য হেল্প থাকবে হয়তোবা। উই হ্যাভ গুড ফাস্ট বোলার এখন আমাদের টিমে সত্যি কথা ভালো কোয়ালিটি ফাস্ট বোলার আছে। সুতরাং ভালো খেলা হবে আমি এটাই বিশ্বাস করি। দিনটা আমাদের ছিল না কথাটা একদম ঠিক না। দিনটা আমাদের ছিল। কিন্তু আমার মনে হয় যে মানে ওই একটা টেস্ট ম্যাচে আমি বলি যে যদি আপনি পুরো আম্পায়ারিং দেখেন এত বাজে আম্পায়ারিং হয়েছে চিন্তার বাইরে। এবং মানে অনেক ঘটনা ঘটেছে আসলে ওই টেস্ট ম্যাচটা। মানে যেটা আমাদের জিতা ম্যাচ ছিল তো আমরা আরো বড় ব্যবধানে জিতছিলাম। আমরা ১ উইকেটে হারলাম। ওই একটা উইকেট না নেওয়ার দুঃখটা আমাদের সবসময় থাকবে। ইনজামাম দারুণ একটা ইনিংস খেলেছিল বা না বলারই না ওর জন্য খুব ইম্পোর্টেন্ট ইনিংস ছিল। বাট হয়তোবা ওই একটা উইকেট নিতে পারলে আমরা ১ম টেস্ট ম্যাচ জিততাম পাকিস্তানেই। তো একটা মানে ওই ট্যুরটা আমরা হয়তোবা আ কোনো ম্যাচই জিতিনি। বাট আমরা ওটা দারুণ ক্রিকেট খেলেছিলাম আমি মনে করাচি টেস্ট ম্যাচ, রাওয়ালপিন্ডিতে আমরা ১৬৫ রানের লিড নিয়েছিলাম মনে হয়। আমরা ২ টা টেস্ট ম্যাচে কিন্তু লিড নিয়েছিলাম। তারপর আমরা ধরে রাখতে পারিনি। তো এটাই একমাত্র কারণ আমার মনে হয় তখন আমাদের এক্সপেরিয়েন্সটা এত ইমপ্রুভ ছিল। আর পাকিস্তান ডেফিনিটলি মানে শোয়েব আক্তার বা যেই বোলিং অ্যাটাক ছিল ওদের, এটা আমাদের জন্য নট ইজি ছিল। বাট আমি বলি যে আমরা দারুণ চেষ্টা করেছিলাম। ছেলেরা সবাই ভালো খেলার চেষ্টা করে জিতার চিন্তা ছিল। ভালো পজিটিভ ক্রিকেট খেলেছিলাম আমরা। বাট আনফরচুনেটলি আমরা জিততে পারিনি। বিভিন্ন কারণও ছিল। আমি যেটা বললাম যে আম্পায়ারিং সত্যি কথা বিশেষ করে মুলতান টেস্টের আম্পায়ারিং ওয়াজ ভেরি পুয়ার মানে খুবই বাজে আম্পায়ারিং হয়েছিল। বাট হ্যাঁ, মানে মনটা অনেক খারাপ ছিল মানে ওই কাজটা না আর এইজন্যই হয়তোবা মাঠ থেকে মানতে পারছিলাম না যে ম্যাচটা হেরেছি আসলে এত ক্লোজ ম্যাচ ছিল, জিতা ম্যাচ ছিল, হেরে গিয়েছিলাম। বাট অনেক আগের কথা পাস্ট না ডেফিনিট আমাদের লাস্ট টেস্ট ম্যাচ ছিল ইনফ্যাক্ট। বাট হ্যাঁ, আমরা মানে বাংলাদেশের ১ম টেস্ট জয় হতো। মানে আম্পায়ারিং যেটা সত্যি কথা মানে কার ড্রপ ক্যাচ ওরা ক্লেম করে ক্যাচ নিয়ে নিল। লেগ বিফোর ডিসিশন বলেন, কট ব্যান ডিসিশন বলেন। অনেকগুলো ডিসিশন ওরা মানে আম্পায়ার রাসেল টিফির এবং অশোকা ডিসিশন আমার খুব ভালো মনে আছে। মানে খুব বাজে আম্পায়ারিং করেছিল। বাট এটা কি ভুলকৃত ছিল মানে ভুল ছিল নাকি ইচ্ছাকৃত ভুল ছিল সেটা বলতে পারব না। বাট ভুল ছিল, অনেক ভুল ছিল। আমি মনে করি যেরকম উইকেটই পারুক আমরা আর এনাফ ব্যালেন্স টিম তো ওইসব হ্যান্ডেল করার। যদি ফার্স্ট উইকেটও বানাও সেটা আমাদের জন্যও ভালো। আমাদের পেস বোলাররাও জোরে বল করে এখন। তো আমি মনে করি না খুব একটা ঝামেলা হবে যে উইকেটেই খেলা হোক। বাট আমাদের ব্যাটিংটাকে ভালো করতে হবে। মেইন কথা হচ্ছে এটাই যে টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে। একটু সময় নিয়ে খেলতে হবে, লম্বা সময়। যদি আমরা টসে আগে যদি যে ফার্স্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট। আমি মনে করি এটলিস্ট ৫-৬ টা ইনিংস সেশন যদি আমরা ব্যাটিং করতে পারি, তাহলে টেস্ট ম্যাচকে কন্ট্রোল করা সম্ভব। তখন আপনি ম্যাচ জিতা বা ড্র করা সেটা তখন আসবে। কিন্তু আপনি যদি ৫-৬ ইনিংসটা সেশন ব্যাট না করতে পারেন, তাহলে আপনি ম্যাচ টেস্ট হারার খুব বড় পসিবিলিটি হয়ে যায়। সুতরাং ৫-৬ টা ফার্স্ট টেস্ট ইনিংসটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। ফার্স্ট ইনিংসে আমরা আগে ব্যাটিং করি বা পরেই ব্যাটিং করি, যেখানেই করি ৫-৬ টা সেশনকে ব্যাটিং করাটা খুবই জরুরি আমি মনে করি। সুতরাং ওইরকম প্ল্যান যদি থাকে টিমের বা কীভাবে কী করবে তো আমি জানি না। বাট আমি কনফিডেন্ট যে ছেলেরা ভালো করবে আসলে। দেখেন আমি সবসময় মনে করি ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট হোক। তো আমাদের ছেলেদের মধ্যে অনেকে ক্লাস ক্রিকেটার আছে যারা ভালো, যারা ক্যাপেবল। যেমন সিনিয়র ক্রিকেটাররা ঢুকছে, মুশফিক ঢুকবে। সুতরাং ব্যাটিংয়ের ডেফিনিটলি ডিপেন্ড আরও বাড়বে। যারা টেস্ট প্লেয়ার তারা সুযোগ পাচ্ছে এখন। আপনার আগেই পাকিস্তানে ট্যুরে হয়তোবা ব্যাটসম্যানরা কিছু যাচ্ছে ব্যাটিং করার জন্য। তো প্রবাবলি আমি মনে করি যেটা ভালো একটা প্র্যাকটিসই হবে। আর যেটা হয়ে গেছে আর শেষ। সামনের দিকটা যদি আমাদের জন্য ইম্পর্টেন্ট হওয়াটাই ইম্পর্টেন্ট। তো আমি মনে করি আমাদের ছেলেরা যদি ওইরকম ডিসিপ্লিন নিয়ে ক্রিকেট খেলতে পারে, তাহলে এভরিথিং ক্যান হ্যাপেন। আমরা জিততেও পারি টেস্ট ম্যাচ পাকিস্তানে। হ্যাঁ, না, এটা তো আসলে মানে সত্যি কথা বলতে উচিত ছিল তো অবশ্যই। উচিত না থাকার কারণ ওখানে তো আমাদের অনেক প্লেয়ার খেলছে যাদেরকে উনি দেখতে পারতেন হয়তোবা। বাট কেন নাই এটা তো ধরেন আমি বলতে পারব না রিজনটা কি বিহাইন্ড ইট। বাট ডেফিনিটলি যদি উনি ন্যাশনাল টিম নিয়ে ওনার দায়িত্ব। বাট তারপরেও ন্যাশনাল টিমের পাইপলাইনে কি ক্রিকেটার আছে সেটা দেখাটাও তো ওনার দায়িত্ব বলে আমি মনে করি আসলে। বাট ডেফিনিটলি থাকলে ভালো হতো। নাই এখন এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই। সামনে যে সিরিজটা ক্যাম্পটা আছে সেখানে উনি ভালো করে আসুক, ভালো টিম করুক, ভালো প্র্যাকটিস করাক। টিম যেটা পাকিস্তানে গিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি সেটাই আমাদের সবার কাম্য থাকবে আসলে। আমি তো বললাম আমরা জিততেও পারি টেস্ট ম্যাচ পাকিস্তানে। সুতরাং মানে আমি চাই না যে বাংলাদেশ সিরিজ হেরে আসুক। আমি চাই এটলিস্ট আমরা জিতি না তো সিরিজ ড্র হোক, যেটাই হোক।
ভালো ক্রিকেট খেলুক, মানে আমার কথা হচ্ছে যে দেখেন রেজাল্টটা ইম্পর্টেন্ট ইন ওয়ান সেন্স, বাট প্রসেসটাও খুব ইম্পর্টেন্ট। আমরা প্রসেসটা অনুযায়ী আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারছি কিনা, ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে পারছে না কিনা, সেঞ্চুরি হচ্ছে কিনা, ডাবল সেঞ্চুরি, বোলাররা ভালো জায়গায় বল করছে, কন্টিনিউসলি ভালো বোলিং করছে কিনা, মানে মানে যেহেতু কথাটাই টেস্ট, সুতরাং ধৈর্যটা ইম্পর্টেন্ট। সুতরাং ব্যাটিংয়েও ধৈর্যটা, বোলিংয়ের ধৈর্যটা আমি দেখতে চাই যে কন্টিনিউয়াসলি একটা জায়গায় বোলিং করছে কিনা ছেলেরা, বা একটা সেট ফিল্ডে বোলিং করছে কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এখানে আপনি দুইটা জিনিস, একটা হচ্ছে প্যানিক হওয়া যাবে না, আর একটা জিনিস হচ্ছে যে আপনি ধৈর্য হারাও যাবে না। আপনাকে ওয়েট করতে হবে, একটা উইকেট নেওয়া তো ইজি না টেস্ট ম্যাচে। সুতরাং আপনি ওই যে প্ল্যান করে উইকেট নেবেন, আমরা যেটা মাউন্ট মঙ্গোলিয়াতে করেছিলাম, নিউজিল্যান্ড সিরিজটা আমরা জিতেছিলাম, ছেলেরা খুব দারুণ জায়গায় বল করেছিল। তো আনবিটেবল যে পাকিস্তান তা না, পাকিস্তানও খুব ভেরি মাচ বিটেবল। তা আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, সবচেয়ে বড় কথা হলো এটাই।